হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ মনটা খুব একটা ভালো নেই, কারণ বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আজ। কাল খুব আনন্দের মধ্য দিয়ে কেটেছে, কারণ কাল রাধা মাধবের মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম। তো ওখান থেকেই ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে আজ সকালবেলা থেকে ভিডিও শুরু করতে পারিনি, কারণ সকালে প্রচুর কাজ ছিল, প্রচুর কাচাকুচি হয়েছে। বাড়িতে না থাকলে যা হয়, বাড়িতে প্রচুর নোংরা হয়েছিল, সেসব বাগাতে পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন বাজে 12টা 10। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি ভগবানের রান্না দিয়ে। সকালে প্রভু পূজা করে চলে গেছে, গুরু পূজা, আর ভগবানের সেবা দিয়েও চলে গেছে। তো আমি বাড়ির এদিকের কাজগুলো করছিলাম, তারপর রান্না বসিয়েছি স্নান টান করে। তো চলো ভগবানের কি রান্না হচ্ছে দেখি। আজকে বিশেষ কিছু রান্না করব না আজ, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আজ একটু ঝিঙে আলুর পোস্ত করব। তো শীত পড়ে গেছে, এখনও আমাদের এখানে ঝিঙে পাওয়া যাচ্ছে। এখন তো অফ সিজনের সবজি অফ সিজনেও পাওয়া যায়। তো এখন আমি ঝিঙে আলুর পোস্ত করছি, আর বিরির ডাল, বেগুন পোড়া, আর টমেটোর চাটনি। বেগুনকে পুড়িয়ে আর কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো। আর চলো দেখি। কাকাবাবু দুধ দিয়ে যায়, তো দুধ দিয়ে চলে গেছে। আর এই যে দেখো না, টমেটোর চাটনি কেটেছি, ধনে পাতা দিয়ে টমেটোর চাটনি করে। এই যে ডাল সিটি দিয়ে রেখেছি, ডালটা সাতুল। এখানে হচ্ছে ঝিঙে আলুর পোস্ত, আর বেগুনটা যে পুড়াবো এখনও রেডি হয়নি। এই যে প্রভু এখানে দেখো 3টে বেগুন এনেছে, তো 3টে লাগবে না, 2টো পোড়াবো। যে ভগবানের ভোগ রান্না হয়ে গেছে, থালায় আমি বেড়ে নিয়েছি। প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিচ্ছি। যে ঝিঙে আলুর পোস্ত, বিউলির ডাল আর টমেটোর চাটনির ওপর তুলসীপত্র দিলাম। এবার জলের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। আমার এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তারপর আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছি। তো আমরা কেন ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পাই? কারণ শাক সবজি ফলমূল যাবতীয় যা আমরা গ্রহণ করি তা ভগবানের সৃষ্টি। তাই ভগবান বলেছেন যে এই সমস্ত শাক সবজি ফলমূল ভগবানকে নিবেদন করে গ্রহণ না করলে প্রত্যেক ভক্ষণে আমাদের পাপ গ্রহণ করা হয়। তাই আমাদের সকলের উচিত ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া। তাছাড়াও ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্তুপহৃতম স্নামি প্রযৎমানম। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। তো ভগবান হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর আমরা হলাম ভগবানের দাস দাসী। তাই আমাদের সবসময় উচিত ভগবানের প্রীতি সাধন করা, ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সমস্ত সেবা করা উচিত। তাই আমরা নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়ার চেষ্টা করব। সকলে প্রসাদ গ্রহণ করব এবং আমাদের চিত্ত শুদ্ধ করব। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা আরতি করছি। এখানে তোমরা রাধা মাধবকে দর্শন করো। অনেকক্ষণ আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে, তারপর আমি জপ করছিলাম। জপ করে ভগবানের জন্য রান্না করেছি। তো এখন প্রায় 9:30 বেজে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করব। ভগবানের জন্য রুটি আর ঘুগনি বানিয়েছি। এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো তোমরা দেখো, একটু রাধা মাধবকে দর্শন করো। তোমরা হয়তো গানের শব্দ পাচ্ছ, আসলে আমার ছেলেকে গান শেখাতে এসেছে স্যার, ছেলে গান শিখছে, তাই তোমরা শব্দ পাচ্ছ।
এই যে আমার প্রাণপ্রিয় গোপীনাথ। আসলে এই গোপীনাথের সেবা আমি সেই ছোট্ট থেকে করি। আমার দাদা এনে দিয়েছিল শুশুনিয়া থেকে এই গোপীনাথকে। আমি এখনও সেই গোপীনাথের সেবা করি, আর আমি চাই জন্ম জন্মান্তর যেন আমি গোপীনাথের সেবা করতে পারি। তো এবার আমি গোপালের ড্রেস খুলে নিয়ে হালকা ড্রেস পরিয়ে গোপালকে শয়ন দেবো। তো আমাদের সব সময় ভগবানের সেবায় মগ্ন থাকা উচিত। আমাদের মনকে ভগবানের সেবায় নিমগ্ন করে রাখা উচিত। কিভাবে আমরা ভগবানের সেবা করব, কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করব, আমাদের সেই চিন্তা করা উচিত। তো আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণ।